ওয়ালাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে এক্সট্রিম এক্সেলে আজকে আমরা আমাদের এইজ ক্যালকুলেশন কিভাবে করতে হয় বা সার্ভিস লেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা ওইটাই আজকে দেখব। তো আমি আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম ডেট ফরম্যাট, এরপর হচ্ছে কিভাবে করে সার্ভিস লেন্থের ভিতর থেকে কিভাবে আমরা সার্ভিস লেন্থকে আমরা আলাদা আলাদা করে দেখাতে পারি, ডেজ ওয়াইজ, মান্থ ওয়াইজ এবং ডে ওয়াইজ, ইয়ার ওয়াইজ। তো আজকে আমরা এখানে দেখব যে আমরা হচ্ছে গিয়ে ধরুন কোনো ব্যক্তির সার্ভিস লেন্থ অথবা হচ্ছে গিয়ে তার একজনের এইজ বের করতে হলে আমরা কিভাবে এইজ বের করতে পারি। তো আমরা হয়তোবা যখন স্কুলে পড়তাম তখন হয়তো আমরা পাটিগণিতে মানে এইজ বের করার ম্যাথ করেছিলাম। আবার এখন যারা আমরা কাজ করি, অফিসে কাজ করি বা যারা স্টুডেন্ট তারা অনেক সময় আমরা আমাদের গুগলে গেলে হচ্ছে গিয়ে এইজ ক্যালকুলেটর নামে আমরা একটা ক্যালকুলেটর পাই, বা হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এইজ ক্যালকুলেটর পাওয়া যায় এইজ ক্যালকুলেট করার জন্য, বা সার্ভিস লেন্থ যারা জব করে তাদের সার্ভিস লেন্থ বের করার জন্য। তো আজকে আমরা এটা দেখব যে সার্ভিস লেন্থ বা এইজ ক্যালকুলেশন কিভাবে এক্সেলে করতে হয়, ওইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো আমার আগের যে দুটো ভিডিও ছিল যে ডেট ফরম্যাটিং এবং হচ্ছে গিয়ে আহ, আর ২টা ডেটের মাঝের যে সময়টা, এটা কিভাবে ক্যালকুলেশন করতে, এটা আমি আপনাদের দেখিয়েছিলাম। তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের আগের দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি ওই দুটো ভিডিও ভালো দেখে আসেন তাহলে আপনাদের কাছে এটা অনেক ইজি মনে হবে। তো যারা হয়তো এর আগে কোনো ডেট ক্যালকুলেশন দেখেনি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো এখানে হচ্ছে আমার হচ্ছে গিয়ে ধরুন আমি এখানে উল্লেখ করেছি ডেট অফ বার্থ, আবার জয়েনিং ডেট। আপনারা ডেট অফ বার্থ তো কি করতে পারেন, আবার জয়েনিং ডেটও আমি দুটো দিয়েই দেখাবো। দুটো কেন বলেছি এটা আমি আসলে দেখাবো যে আজকের ডেটে যদি কারোটা আমরা বের করতে চাই তখন কিভাবে করব। তো এখানে হচ্ছে গিয়ে আমার বিভিন্ন ব্যক্তির নাম আছে আমাদের প্রজেক্টের। তো তাদের জয়েনিং ডেট আছে প্রজেক্টে এবং তারা কতদিন প্রজেক্টে ছিল, মানে তাদের লাস্ট ডেট অফ প্রজেক্টের ডেটটাও এখানে আছে। তো এটা দিয়ে আমরা বের করে ফেলবো যে সে টোটাল কত বছর, কত দিন এবং কয় মাস কাজ করেছে। তো এখানে আমরা প্রথমে একটু আলাদা আলাদা করে দেখবো যে ইয়ার, মান্থ, ডে, এটা আমরা আলাদা আলাদা করে দেখবো যে ইয়ার ওয়াইজ কত ইয়ার, মান্থ ওয়াইজ কত মান্থ, আর ডে ওয়াইজ কত। তো এটা আমরা একটু আলাদা আলাদা দেখবো, এরপরে আমরা একত্রে দেখবো যে একত্রের ডেটটা কিভাবে আসে। তো আসুন শুরু করি। তো আমরা প্রথমে ইয়ারটা বের করব। তো ইয়ারটা বের করতে গেলে যেটা হবে যে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা হচ্ছে ডেটে ইফ একটা ফর্মুলা আছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে খুব ইজিলি ভাবে বের করা যায়। তো আমরা প্রথমে ইয়ারের ঘরে লিখলাম ডেট ইফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে আমাদের জয়েনিং ডেট আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে একটা কমা দিয়ে আমরা আমাদের ইন ডেটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে যেটা করে আমি এখন কি বের করতে চাই, ইয়ার বের করতে যাচ্ছি। যেহেতু ইয়ার বের আমাদের যেটা করতে হবে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ওটার ভিতরে আমাদেরকে ওয়াই লিখতে হবে। ওয়াই লিখে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করার পরে এখন আমরা এখানে এন্ড লিখে আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবো ইয়ার্স। আচ্ছা ইয়ার্সটা কেন লিখবো, ইয়ার্সটা লিখবো হচ্ছে গিয়ে ধরুন আমি আপনাকে দেখাই, এখন 40 বছর এসেছে। তো এই যে 40 বছর এসেছে, এই ফর্টির আমার ফর্মুলাটাতে দেখেন, ফর্মুলাটাতে আমি আসলে ইয়ার লিখেছিলাম। এইখানে ইয়ারটা কেন লিখেছিলাম, আমি ইয়ারটা লিখেছিলাম যে 40 পরে ইয়ারটা, যদি আমি ইয়ারটা না লিখি তাহলে যেটা হবে যে শুধু এখানে 40 লেখাটাই আসবে। আমি যদি এটা এন দিয়ে না করি যে 40 লেখা আসছে শুধুমাত্র, তার মানে এখানে হচ্ছে 40 ইয়ার। তো আমি যদি এখানে একটু সুন্দর করে লিখতে চাই তাহলে যেটা করতে হবে যে আমি এইটার সাথে এন সাইন দিয়ে আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইয়ার লিখে দিব। আচ্ছা এইখানে বলি, আপনারা আমার অন্য টিউটোরিয়ালে দেখবেন যে দুটা
যখন টেক্সটকে আমি একসাথে জয়েন করব তখন আমরা এন্ড সাইন ইউজ করব। তো আমার একটা টিউটোরিয়াল ভিডিও আছে, ওইখানে আমি দেখিয়েছিলাম যে এন্ড সাইনটা ব্যবহার করে কিভাবে আমরা টেক্সটগুলোকে বা দুইটা সেলকে একত্রে করতে পারি। তো ওই টিউটোরিয়াল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে এই বিষয়টা অনেক বোঝাটা সহজ হয়ে যাবে। তো আপনারা আশা করি ওইটা একটু দেখে নেবেন। তো ওকে আমরা করে নিলাম যে উনি হচ্ছে 40 ইয়ার ছিল, 40 ইয়ার। এবার দেখি বাকিরাও কি অবস্থা। বাকিরাও এরকমই আছে যে 32 বছর 37 বছর। তো এটা বের করে নিলাম যে তার আসলে টোটাল কত ইয়ার ছিল, ইয়ারটা বের করে নিলাম। এবার আমরা দেখি যে মান্থ, এই ইয়ারের সাথে আর কত মান্থ ছিল। তো মান্থটা বের করার জন্য যেটা করতে হবে আমাদের আবার এখানে সেই ডেটেড ইফ ফর্মুলা, ডেটেড ইফ দিয়ে ব্র্যাকেট আমার হচ্ছে গিয়ে ডেট, এরপরে কমা আমার ইন ডেট, কমা। এবার আমি কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি মান বের করতে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে ডাবল ইনভার্টার করা। আগের বার আমরা লিখে দিয়েছিলাম ডাবল ওয়াই, এইবার দিতে হবে ওয়াই এম, মানে ইয়ার মান্থ দিয়ে ডাবল ইনভার্টেড কমাতে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমি হ্যান্ড সাইন দিয়ে তারপর এখানে দিব কি লিখবো মান্থ, একটা এম ও এন টি এস, মান্থ লিখে ইনভার্টেড কমাতে ক্লোজ করে দিব। তো আপনারা চেষ্টা মান্থের আগে একটা স্পেস দিয়ে নেবেন, মানে ডাবল ইনভার্টার কমা শুরু করে মান্থ না লিখে একটা স্পেস দিয়ে মান্থ লিখবেন। তাহলে হচ্ছে কি আপনার যে ডিজিটটা আসবে, ডিজিটের পরে একটা স্পেসের পরে তারপর মান্থ লেখাটা আসবে। তো দিয়ে এন্টার করে দিলাম। এই যে দেখুন 6 মান্থ, 40 ইয়ার 6 মান্থ। এখন ডেজ কত দিন, মানে ডেজটা বের করার সময় আমরা আবার আগের মতো ডেটেড ইফ জয়নিং ডেট কমা আর ইন ডেট কমা, এইখানে আমরা যেটা করব আমরা এইখানে আমার ডাবল ইনভার্টেড কমার ভিতর দিব এম ডি, মানে মান্থ ডে, মান্থের পর আমি ডে যাচ্ছি। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এইখানে আমরা যেটা করব আবার এন্ড সাইন দিয়ে আমরা এইখানে লিখবো স্পেস দিয়ে ডেস। এই যে তখন 3 দিন, তার মানে হচ্ছে উনি আমাদের প্রজেক্টে, ডেভিড আমাদের প্রজেক্টে 1980 থেকে 2021 পর্যন্ত টোটাল 40 বছর 6 মাস 3 দিন কাজ করেছে। তো এইভাবে করে আমরা সবারটা বের করে নিতে পারি। এখন এটা তো আমরা আলাদা আলাদা সেলে দেখলাম যে কয় দিন কত দিন কত মাস সে কাজ করেছে। এখন যদি আমরা পুরো ট্যাক্স সেলে চাই তখন আমরা যেটা করব, তখন আমরা এই ফর্মুলাটাকে, টোটাল ফর্মুলাটাকে একত্রে করে ফেলবো। তো একত্রে করার জন্য যেটা করব নর্মাল ভাবে আগের মতো আমরা ডেটেড ইফ ফর্মুলা দিব, দিয়ে ব্র্যাকেট আগেরবার আমরা যা লিখেছিলাম ঠিক তাই লিখব, যে আমার স্টার্ট ডেট ইন ডেট কমা, এইখানে আমি কি চেয়েছিলাম ইয়ার, ওয়াই দিয়ে ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, এরপর আমি দেবো এন্ড, এরপর হচ্ছে আমি এখানে লিখবো ইয়ার ওয়াই ক্লোজ। ক্লোজ করার পরে আমাকে যেটা করতে হবে স্পেস দিয়ে আবার এন্ড সাইন দেবো। এন্ড সাইন দেওয়ার পরে এবার আমরা কি চাচ্ছি মান্থ, তাহলে আবার আমরা ডেটেড ফর্মুলাটা লিখব, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমরা কি করব আমাদের আগের মতো প্রথম সেল সিলেক্ট কমা, আমাদের ইন সেল সিলেক্ট কমা, আমরা মান্থের ক্ষেত্রে কি করেছিলাম ডাবল ইনভার্টেড কমার ভিতরে রেখেছি আমার ওয়াই এম দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। এরপরে এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমরা যেটা করলাম এন্ড সাইন দিলাম। এন্ড সাইন দেওয়ার পরে আমরা যেটা করব সাইন দেওয়ার পরে একটা স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পর আর একটা স্পেস দেওয়ার পরে আমরা এখানে এখন লিখব হচ্ছে গিয়ে আমাদের মান্থ, মান্থ দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এরপরে আমরা স্পেস দিয়ে আবার দিব এন্ড সাইন। এবার আমরা ডেটাকে যুক্ত করবো এখানে, এখানে লিখবো আবার ডেটেড, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার স্টার্ট ডেট
কমা ইন ডেট, কমা আমি কি চাচ্ছি এবার, ডে চাচ্ছি। ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা ডে এর জন্য কি করেছিলাম, এম ডি লিখেছিলাম, মান্থ ডে। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা স্পেস দিয়ে এন্ড সাইন দেব। এন্ড সাইন দিয়ে আমরা এখানে কি লিখবো, ডাবল ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পর একটা স্পেস দেবো, দিয়ে ডেস লিখে ক্লোজ করে দিলাম। শেষ, আমার পুরো ফর্মুলা নিয়ে আসলাম, এই যে ডে ইয়ার মান্থ পুরোটা আমরা নিয়ে এসেছি, যে ডেটে ডি। এরপরে আমরা যদি এন্টার করে দিই, দেখেন আমার এইখানে পুরাটা একদম চলে আসছে, 40 ইয়ার 6 মান্থ 3 ডেজ। এখানে দেখেন যে ইয়ার সেপারে 6টা মিশে গেছে, এর কারণ হচ্ছে আমরা এইখানে কোনো স্পেস রাখিনি। এই জন্য এই যে আমরা ইয়ারটা লিখেছিলাম, ইয়ারের পরে আমার একটা স্পেস দেওয়া দরকার ছিল, আর মান্থের পরেও একটা যদি স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করতাম। এবার দেখেন সুন্দর মতো 40 ইয়ার 6 মান্থ 3 ডেজ। জাস্ট এখন আমি নিচের ব্ল্যাকে ড্র্যাগ করে নিলাম, এখন সবার হচ্ছে গিয়ে সার্ভিস লেন চলে আসছে। তো এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকের এইজও বের করতে পারি, যে তার ডেট অফ বার্থ থেকে তার মৃত্যু পর্যন্ত যে সেটা বের। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের দরকার পড়ে যে আমরা চাচ্ছি আজকে পর্যন্ত তার বয়স কত, বা আজকে পর্যন্ত তার সার্ভিস, তখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এই ফর্মুলাতে আমরা ইচ্ছে এইখানে গিয়ে যেটা করতে পারি, যে এইখানে আমরা এই ইন সেলের জায়গায় আমরা হয়তো বা লিখে দিতে পারি টুডে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা ফর্মুলা লিখলাম টুডে, টুডে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। টুডে যে যেখানে যেখানে আমাদের C2 আছে এখানে আমরা প্রত্যেক জায়গায় লিখে দিলাম টুডে। টুডে লিখে আমরা ক্লোজ করে দিলাম। এখানে আমাদের ইনডেটের জায়গায় আমরা আজকে টুডে লিখে দিলাম। টুডে লিখে দিয়ে আমরা যদি এন্টার করে দিই, দেখুন এখন হচ্ছে 42 বছর 9 মাস 4 দিন। ঠিক এইভাবে আমরা টুডে ইউজ করতে পারি, অথবা যদি এইভাবে টুডে আমরা ফর্মুলা আকারে না লিখি, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে ইন সার্ভিসের জায়গায় আমরা নতুন একটা ক্রিয়েট করে জাস্ট এখানে টুডে আমরা লিখে নিলাম, তাহলেও হবে। টুডে দিলে যে আজকের ডেট চলে আসছে, ঠিক আমরা এই ফরম্যাটে নিয়ে যাই। ফরম্যাটে নিয়ে গিয়ে নিচে সবগুলাতে টুডে দিয়ে দিলাম। টুডে দিয়ে তখন যেটা করবো, জাস্ট এইখানে আমরা তখন আমরা এই যে M2 সেলটা সিলেক্ট করে দেবে, C2 এর জায়গায় M2 দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। অথবা আমরা টুডেও ডিরেক্টলি লিখতে পারি। তো এইভাবে করে আমরা যে কারো ডেট ক্যালকুলেশন করতে পারি পারফেক্ট ভাবে। আবার কোনো সার্ভিস ইয়ার বের করতে চাইলে সেটাও করতে পারি। তো বেসিক্যালি আসলে যারা সার্ভিস করেন, যারা যাদের বলবো যারা হচ্ছে HR এ কাজ করেন, বা হচ্ছে অ্যাকাউন্টে কাজ করেন, বা ফাইন্যান্সে কাজ করেন, তাদের অনেক সময় দেখা যায় যে আপনাদের এমপ্লয়ীদের সার্ভিস ইয়ার বের করতে হয়। সার্ভিস ইয়ারটা আসলে মেইনলি লাগে হচ্ছে গিয়ে সার্ভিস বেনিফিট দেওয়ার জন্য, বা গ্র্যাচুইটি ক্যালকুলেশন করার জন্য। তো ওই ক্ষেত্রে আপনারা এইভাবে করে আপনারা এমপ্লয়ীদের সার্ভিস ইয়ার বের করে আপনারা তাদের সার্ভিস বেনিফিট বা গ্র্যাচুইটি ক্যালকুলেশন করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে এই ক্যালকুলেশন করতে হয়, বা সার্ভিস ইয়ার কিভাবে ক্যালকুলেশন করতে হয় এক্সেলে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে আমার এর আগে এই ডেট ফরম্যাট বা ডেট ক্যালকুলেশন বা আরো 2টা টিউটোরিয়াল আছে, আপনারা ওই দুটো দেখতে পারেন। ওই দুটো যদি আপনারা দেখেন যে ডেট ফরম্যাটগুলো কিভাবে কাজ করে, বা এইভাবে এইজ কিভাবে ক্যালকুলেশন করা যায়, বা দুটা ডেটের মাঝের গ্যাপ কিভাবে ক্যালকুলেশন, তো আপনারা ওগুলো দেখলে এই এইজ ক্যালকুলেশনটা বা সার্ভিস ইয়ার ক্যালকুলেশনটা আরো ইজি ভাবে বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।